সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাহলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনবো, যত বেশি মনোযোগী হব, মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে এবং গাঁথবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে, কোনো আওয়াজ যেন না হয়। তাইলেই কথাগুলো দ্বারা আমরা উপকৃত হব। আর এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু। কোরআনে আছে ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল মনোযোগ দিয়া শোনো এবং চুপচাপ শোনো। আশা রাখবো সবার কাছে এই দুইটা পরিবেশ আমরা তৈরি করব, তারপরে কথা শুনবো ইনশাআল্লাহ। পাক্কা তো? ভলান্টিয়ারদেরকেও বলবো কেউ যেন আওয়াজ না করে, কেননা দিনই কথা। আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না। ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি? নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাহলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। সম্পত্তি আলাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্য আলাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো? মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে। এক চাবিও কাউকে দেন নাই, চাবি ওনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইতো? अजल्ले न छोरा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। पहले दुनियाয় এত লক্ষ ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই? চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে 2-4টা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি? শাখা শাখা আছে, ঐতিহ্য আছে। কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সে যাইতে চাইতো না। কি চাইতো?
চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে, জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না, শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওটা শ্বাসনালী দিয়া যেত তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না। কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনদিন? কোন যুবকও তো ভাবে নাই, কোন নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায়া নিয়ে আসতেছি। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই?
কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13 13 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোন পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে। না বাইর করে না? মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতে গান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ 3বার আপনাকে পছন্দ করছে, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? 3বার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল। রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা।
ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বইলা ফেলতে মন চায়। বইলা ফেলমু, মেনা নিবেন? হ্যাঁ, কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কোরআন বলে শুহাদা আলান নাস ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কোরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোন উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যে উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব এসে পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেমনে? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে এইসব পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি? কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লোকে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বুঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহা হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ
আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহ ইজ্জত রাখি নাই।